মুসলিমদের ফেসবুক আর ইউটিউব আর টুইটার খুলে মুসলিমদের যুবকরা পোস্ট করছে, কি লিখে পোস্ট করছে? আরে আমাদের বাবরি মসজিদ চলে গেছে, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এটা আমরা ভুলবো না। তুমি কাঁদছো ফেসবুক আর ইউটিউবে বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও। এটা কত কষ্টের বিষয়। তুমি বাবরি মসজিদের জন্য কাঁদো, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে, তুমি জীবনে নামাজ পড়তে যাও। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে জুম্মার, একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদের, আর একটা নামাজি হচ্ছে 5 ওয়াক্তের। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যারা কোনদিন যায় না, শুধু ঈদ আর বকরা ঈদ। কি বুঝলেন? ছুটে 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 আসে। আমার এলাকায় ঈদের নামাজ ছেড়ে গেছে। কাজ ছেড়েছে? যে জীবনে নামাজ পড়ে না, সে মারামারি লেগেছে। তাহলে আমার নামাজ ছাড়লো কেন? আমি যেখানে নামাজ পড়াই 15-20টা গ্রাম একসাথে পড়ে। নামাজের আগে একজন কানে কানে বলছে, হুজুর নিয়তটা বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? আমি বললাম দরুদ শরীফ জানো? বলে হুজুর না। সানা জানো? জি না। দোয়ায়ে মাসুরা জানো? জি না। রুকুতে কি পড়তে হয় জানো? জি না। ও মাল তো জীবনে আসে না। এবার ভেবে দেখুন, এই নামাজিদিকে আপনি কি বলবেন? আমাদের দেশের লোক এমনি নামাজ নাই পড়ুক, এত পরেজগার লোক যদি মারা যায়, মসজিদে জোহরের নামাজ হচ্ছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, ও মসজিদে যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে, ও হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, আরে কমপক্ষে সেই দিনে মাথাটা ঠোক, আল্লাহ যদি কবুল করে লাই তো তুই কামিয়াব হয়ে যাবে। বলে আমি কিছুই জানি না, আরে মাথাটা এমনি ইমামের দেখে দেখে ঠুকেলে আল্লাহ কবুল করে নিলে তুই শিখলে সব শিখে যাবে, সব শিখে যাবে। কিন্তু নিয়তটাই তো ওটা নয়, নিয়ত ওটা। যারা বসে আছেন এখানে, আল্লাহর কসম করে বলছি, আসার সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল নেই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে। মায়ের পেটে এলে ডাক্তার বলে দেয় 9 মাস 10 দিন পরে বাচ্চা হবে, 9 মাস 8 দিন পরে বাচ্চা হবে। কিন্তু অবাক হবেন, দুঃখ লাগে, যাবার কিন্তু কারো তারিখটাই নেই। জন্মানোর পরেও মারা যেতে পারে, পেটেও মারা যেতে পারে, 2 বছর বয়সে মারা যেতে পারে, 10 বছরে। মৃত্যুর জন্য আল্লাহ যার যখন সময় করে দিয়েছে, একটা মিনিট পরিবর্তন হবে। কিয়ামত কাছে, আলামতগুলো, ছোট ছোট আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আর আপনি মনে করেছেন আপনার জিন্দেগি আছে? হাত তুলে এখানে বলুন তো, যে আমার বাপ দাদা মারা যেতে পারে, আমি এমন একজন বাপের বেটা, আমি কোনোদিন মরবো না, এরকম লোক এখানে আছে? না না। যদি ডাক্তারে ওষুধে কোন মানুষ বাঁচত পশ্চিম বাংলা, তিনি হচ্ছেন জ্যোতি বাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল জ্যোতি বসুর জন্য, বাঁচাতে পারেনি, তার নাম আল্লাহ। এটা মাথায় রাখবেন। আমেরিকা থেকে ডাক্তার বাই প্লেনে আনা হয়েছিল, খোঁজ নেবেন, জ্যোতি বাবুর জন্য, বাঁচাতে পারেনি, তার নাম আল্লাহ। মৃত্যুর ঘন্টা বেজে গেলে পৃথিবীর আর কেউ রুখতে পাবে না। হাদিসে আছে, যখন খবর হলো, বুখারী শরীফের হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরতে উমর বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাকে টুকরো টুকরো করে দেব, আমি এটা মেনে নিতে পারছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরে বললেন, ওমর, এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতজন জানদার দুনিয়ার বুকে এসে প্রাণ নিয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আল্লাহর ফরমান, আল্লাহর ওয়াদা। হযরতে উমরের চোখ দিয়ে পানি পড়েছে, মেনে নিতে হয়েছে যে নবীজি দুনিয়া ছেড়েছে। আপনি ভেবে দেখুন, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার, যে আমার
বালিশে গিয়ে রাত্রেবেলায় শুবেন জলসা শেষ করে, মনে মনে ভাববেন আমি আজকে মারা গেছি, কাল সকালে আমার জানাজা। আপনার চোখের পানিতে বালিশটা ভিজে যাবে আর তোমার অন্যায় থেকে দূরে তুমি সরে আসবে। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কবে মারা যাবো জানি না। বেঈমান কাফেররা আপনাকে জাল দিয়ে ঘিরে ফেলেছে, আপনি বেরোতে পারবেন না। বেরোনোর জন্য রাস্তা একটাই, সেই রাস্তাটা হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করুন। নিজের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেন, সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামিক কালচার দেন আপনার সন্তানকে। কোন মৌলবি বলেছে ছেলেকে মৌলবি করতে হবে, মুহাদ্দিস করতে হবে, মুকাররির করতে হবে? আরে আল্লাহ যাকে কবুল করবে সে হয়ে যাবে। কিন্তু আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন। একটা 7 বছরের বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসুন, 3 বছর লাগবে হাফেজ হতে। কত বছর বললাম? 3 বছর। 7 আর 3 বয়স কত হলো? 10। একটা ছেলে 10 বছরে হাফেজ হলো, সেই ছেলেটাকে ভালো মিশনে দেন, ভালো কনভেন্টে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক আর ইঞ্জিনিয়ার হোক, সে জীবনে বেঈমানি করবে না আর কুফরি করবে। আমার বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, নাম করে বলবো না, তাই সেই ডাক্তারদের নাম নেবো না, রেকর্ডিং হচ্ছে। সালামের উত্তর পর্যন্ত দেয়। মুসলিম ঘরের ছেলে ডাক্তার, সালাম দিলে উত্তর দেয় না। তার কারণ কি? বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হয়েছে। তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, পালিত হয়েছে বেঈমান আর কাফেরের কোলে। তার মা বাপ জীবনে দ্বীনি শিক্ষা দেয়নি, অর্থাৎ সেই তসলিমা নাসরিন একা জাহান্নামে যাবে না, তার মা বাপও জাহান্নামে যাবে। কেন? দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে। আজকে যারা বসে আছেন চুপ করে, আপনার চোখের সামনে আপনার ছেলে পাপ করছে, আপনি দেখতে পাচ্ছেন, মানা করেন না। আপনার মেয়ে আপনার চোখের সামনে পাপ করছে, আপনি মানা করেন না। কিয়ামতের দিনে আপনার এই সন্তানরাই আল্লাহকে ইশারা করবে যে আল্লাহ, এরাই আমাকে মানা করেনি, এরাই আমাকে বাধা দেয়নি, এরাই হচ্ছে অপরাধী, আপনি অপরাধী হবেন। সবাই আজ থেকে পাপ থেকে সন্তানদিকে আমরা নিষেধ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা আপনাকে ঘিরেছে জাল দিয়ে, আপনি বেরোতে পারবেন না। তাদের জাল থেকে বেরোনো কঠিন, তারা যেভাবে ঘিরে দিয়েছে। এখানে হাত তুলে বলুন তো, কে জানেন না মদ খাওয়া হারাম? কথা বলে না? সবাই জানে মদ খাওয়া হারাম, সবাই জানে গাঁজা খাওয়া হারাম, সবাই জানে আফিং খাওয়া হারাম। আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রি করছে, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রি করছে। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আমি আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসা করছে, অথচ সে জানে হারাম। তাহলে তার ইনকাম কি করে হালাল হতে পারে? আর সে ব্যক্তি আবার মসজিদে যাচ্ছে, জুম্মার দিনে গিয়ে মসজিদে দোয়া করছে। তোমার জানা আছে যে হারাম রুজি ইনকাম করবে, হারাম খাবে, তার দোয়া কবুল হবে না। যারা হারাম খায় তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন না। আপনি জানেন, যেমন বলে দিই, স্যাম্পেল কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলবেন। নবীজি নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? কথা বলে না? মুখের দুর্গন্ধর কারণ। দুর্গন্ধতে ক্ষতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে। আপনার পাশে যে দাঁড়িয়েছে তাকে সুরক্ষা পেতে হবে। আপনারা বলুন, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? উপকার কি আছে? ডাক্তাররা কি বলছে শুনেলেন? গ্রীষ্মের দিনে কোন চাষি ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ খায়, দিয়ে যদি মাঠে কাজ করে, শরীরের যে পানিটা বের হয়, ডাক্তার বলছে ওই শরীরের পানিটা পূরণ করে ওই কাঁচা পেঁয়াজটা, রোদ লাগে না তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে একটা উপকার কাঁচা পেঁয়াজ আছে। আচ্ছা, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, কাঁচা পেঁয়াজ খেলে গন্ধ পেলে কষ্ট হবে। আচ্ছা, বিড়ি খেয়ে যদি কেউ মসজিদে যায়, আতরের মতো সেন করে তো?
কথা বলে না। এবার আমি বললেই খারাপ বলবি। আমাদের দেশের অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মসজিদের পায়খানা থেকে বিড়ি খেয়ে বেরুচ্ছে, পরবর্তীতে ইমাম ঢুকেছে, ইমামের বমি হয়ে গেছে। আপনি ভেবে দেখুন, যদি আপনার ওই বিড়ির দুর্গন্ধে যদি কষ্ট পায়। আচ্ছা, কে কে বলতে পারবেন স্টেজে এতগুলো দামি লোক বসে আছে, বিড়িতে কত পার্সেন্ট উপকার আছে? কথা বলে না? সিগারেট বিড়িতে কত পার্সেন্ট উপকার আছে? জিরোটাও নাই। কি নাই? জিরোটাও। জিরোটা না থাকার কারণে ওই প্যাকেটে লেখা হয়েছে হানিকারক, ক্যান্সারের কারণ। এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে কমিটি থেকে, স্টেজে বক্তা খাবে, এখানে যদি লেখা থাকে যে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন, এই পানিটা আর পান করা যাবে বাবা? যাবে না। কেন? এই পানিটাই বিষ মিশানো আছে। জেনে শুনে আত্মহত্যা করা হারাম। আপনি জেনে শুনে ওই ক্যান্সারের ঝুঁকির জিনিসটা খাচ্ছেন, হারাম কাজ করছেন, আপনি নিজের জীবনের ক্ষতি করছেন। আপনার কষ্ট হবে শুনে যে আমি বিড়ি ছাড়তে পারছি না, সিগারেট ছাড়তে পারছি না। তোমার দুটো পাপ, এক নম্বর জীবনের ক্ষতি করছো, ওটার জন্য তোমার পাপ হবে। দুই নম্বর পাপ, তোমার মুখের দুর্গন্ধে তোমার বিবি কষ্ট পায়, তোমার পাশের লোক যে নামাজ পড়ে সে কষ্ট পায়। তোমার কতগুলো পাপ হয় তুমি খালি ভেবে দেখো। বেশি নয়, এই মুসল্লিকে জিজ্ঞেস করতে হবে না। আমার পাশে যদি কোনো বিড়িখোর দাঁড়ায়, গুটখাখোর দাঁড়ায়, কোনো আপনার সিগারেট খোর দাঁড়ায়, আমি তো কিছু বলতে পারবো না, লজ্জায়। কিন্তু তুমি গিয়ে, তুমি বিড়িখোর, তুমি সিগারেট খোর, তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে তুই আমার পাশে থাকিস, সিগারেটের গন্ধটা আমার মুখের গন্ধটা কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, মনে মনে ভাববে আট পুরোর বেটা তোকে ঝাঁটা মারতে মনে যায়। এত কষ্ট পায় মুখের দুর্গন্ধ। আপনি চলুন মালদা জেলে গাঁজা পাচারে কে আছে? মুসলিমদের যুবক জেলে আছে। আফিং পাচারে আছে কে? মুসলিমদের ছেলে আছে। সবেতেই মুসলিমরা। হারাম কাজ। লটারির টিকিট কেন হারাম আপনার জানা আছে? তার কারণ হচ্ছে, সকলে একবার বলুন তো ইমানদারির সঙ্গে ভাগ্যের মালিক কে? হলো না, আরো জোরে বলুন। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি যদি কোনো গণককারকে হাত দেখান, ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। তাকে কালমা পড়তে হবে, ইসলামে ফেরত আসতে হবে। ভাগ্য পরীক্ষার জন্য যারা লটারি কাটে, এক নম্বর তাদের ঈমান ধ্বংস হবে, দুই নম্বর ওই টাকাটা পুরো হারাম টাকা। হাত তুলে বলুন তো সুদ হারাম কে কে জানে? সবাই জানে। মুসলমান সুদ খায় না খায় না? সুদ খায়। শুধু খায়, এই দ্বীনি ইলম না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমানদের কাছে হারামটা হালাল কিভাবে হয়েছে আপনি অবাক হবেন। মুসলিমদের ছেলে আমার এলাকা লরি চালায়, হাই রোডে গাড়ি চালাচ্ছে, দিল্লি রোডে দাঁড়িয়েছে হোটেলে, ঢুকি 2 বোতল মদ খেয়ে নিল। দুটোই ড্রাইভার খালাসি, দুজনাই মুসলিম। মদ খাওয়া হয়ে গেল, বললে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনে দিয়েছে কষা। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করবে জুতো করে। যে লোকটা মদ খেলো তার কাটা গুটা দেখে আর লাভ আছে? লাভ লাভ। আপনার জন্য হালাল খাবারটা শর্ত। কি শর্ত বললাম? খাবার হালাল, রুজি যেটা খাচ্ছেন সেটা যেন হালাল হয়। আপনি যদি সকালবেলায় উঠে গঙ্গারামপুরে যান, বুনিয়াদপুরে যান, ডাক্তার দেখাতে যান, যে কোনো কাজে যান, আপনার কি হবে? কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না? হবে না? কাটা না জবাই? কথা বলে জিজ্ঞেস করতে হবে, কাটা না জবাই, এটা আপনার জিজ্ঞেস করা জরুরি। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আল্লাহ শর্ত রেখেছেন কোরআনে যে ঈমানদারদের জন্য শর্ত হচ্ছে তারা হালাল খাবার খাবে, তাদের দোয়া আমার বারগাহে কবুল হবে।
চলুন, আপনি বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠলেন, আরে রাতের বেলায় ইয়াসিন সাহেব এসেছিল আমার গ্রামে, তিনি বলে গিয়েছেন জবাই করা মাংস নিবেন। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সে একই মাল দাঁড়িয়ে গেল। বুঝাতে পারলাম? টাকাটা সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন কেন, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসা আপনার হালাল, আপনি ব্যবসা করুন, হালাল রিজক পাবেন। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত। অথচ মুসলমান চায় শটে কি করে বড় লোক হবে, শটে বড় লোক। আপনারা অনেকে জানেন না, ভারতের যতগুলো আরবপতি আছে, আমি মুসলিমদের কথা বলছি, ওয়ার্ল্ডের 1 নম্বর আতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমাল। আসামে কয়েক হাজার কোটির মালিক। তিনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়, অনেকে জানে না। এই ভারতের কোম্পানির আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়। এই বদরুদ্দিন আজমাল সাহেবের আব্বা নিজের বাড়িতে ফুল চাষ করে আতর তৈরি করে বোম্বের মাহমুদ আলী রোডে আতর বিক্রি করতেন ছোট বাস্ক করে। হালাল ব্যবসা। আজকে ওয়ার্ল্ডের সেরা আতর ব্যবসায়ী বদরুদ্দিন আজমলের আতর, আতরের দোকান মালদা ডিস্ট্রিক্টে পাবেন না, আমার বর্ধমানে পাবেন না, দুর্গাপুরে বানিয়েছিল কিন্তু বিক্রি হয়নি বলে দোকান তুলে নিয়েছে। কলকাতায় আছে, দিল্লিতে আছে, মুম্বাইয়ে আছে, বিভিন্ন দেশে আছে, পৃথিবী প্যারিসে আছে, লন্ডনে আছে, আফ্রিকায় আছে, আমেরিকায় আছে, আরবে আছে, জর্ডানে আছে, লেবাননে আছে, ইরানে আছে, ইরাকে আছে। প্রত্যেকটা দেশে উড়ান বড় বড় দামি। এইটুকু আতরের দাম 1000 টাকা, 1 তোলা আতরের দাম। কোথা থেকে হয়েছে? হালাল ব্যবসা থেকে। বোম্বেতে যারা গেছেন তারা দেখেছেন সুলাইমানি উসমানি মিঠাইওয়ালা হালুয়ার দোকান, ওই রকম 50টা ব্র্যান্ড আছে, ওর ব্রাঞ্চ আছে সুলাইমানি উসমানি। আমি ওনার ঘটনা শুনে এসেছি যে ডিব্বা করে, টিনের ডিব্বা করে 2 হাতে আফলাতুন, বিখ্যাত মিষ্টির নাম মুম্বাইয়ের আফলাতুন, আফলাতুন হালুয়া নিয়ে এসে মাহমুদ আলী রোডে বিক্রি করত। এখন 50টা দোকান। হালাল ব্যবসা। নামাজি যতজন বসে আছে, ম্যানেজার থেকে মালিক থেকে সব আমাদের মতো টুপি। এরকম 50টা ব্রাঞ্চ আছে তার মুম্বাই। হাজার হাজার কোটি টাকার মালিক, খালি মিষ্টি ব্যবসা করে, হালাল ব্যবসা করে। খালি আমাদের বাঙালিরা, আপনি চলুন মুম্বাইয়ে দেখতে পাবেন মুসলমান লটারির টিকিটের দোকান খুঁজে পাবেন না, অবাক হবেন। গুজরাটে চলুন, লটারির দোকান খুঁজে পাবেন না। আমাদের এখানে রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে, ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান চায়ের দোকান খুলে রেখেছে। কেন? কটা হারামখোর রোজা রাখেনি, তার চা খায়। আর বোম্বেতে চলুন, বোম্বাই, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, লখনৌ, হায়দ্রাবাদ, যতগুলো দামি দামি শহর আছে, এই জায়গার মুসলমানদের ইমানগুলো এত মজবুত। বোম্বের দামি থেকে দামি মুসলিমদের হোটেল ইফতারিতে শুরু হয়, সেহরিতে তালা পড়ে যায়, সারা দিন দোকান বন্ধ। রমজান মাসে ইফতারিতে চালু করবে। আরে বোম্বাইয়ে যদি কোনো হিন্দু ভাইয়ের দোকানে কোনো মুসলমান চা খেতে যায় আর সে যদি চীনা হয়, বলবে আবে कैसे মুসলমান হে তো রোজা নেই রাখতে। আর আমার বর্তমানে দেখাবো হোটেলগুলো, মুসলিমদের হোটেলগুলো পর্দা টাঙিয়ে তারা ভেতরে বেরোজগার দিকে খাওয়াচ্ছে হারাম করে। তা এর ব্যবসায় বরকত হবে না তার ব্যবসায়? ভেবে আপনি দেখবেন। আপনি লোকের কাছ থেকে পয়সা লুটার জন্য ব্যবসা করেছেন, আর তারা হালাল রিজকের জন্য ব্যবসা করেছে, হালাল রিজকের জন্য। আপনি বোম্বেতে যান, আপনাকে জবাই করে
টাটকা মাংস দিবে, এবং টুপিওয়ালা যে গোশত বিক্রি করছে সে বাজাপ্তা নামাজি। আর আমাদের এখানে বেশিরভাগ মুরগি বিক্রি করে, মুরগির মাংস বিক্রি করে মুসলমানদের, হারামখোর, বিড়িও খায়, সিগারেটও খায়, গাঁজাও খায়, সব খায়। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। আমাদের দেশে কসাই পাবেন মাতাল, কষ্টটা ওইটাই, রাতের বেলায় গাঁজা খেয়ে পড়ে থাকে, ভোরের বেলায় গরু জবাই করছে, আর সেই গোশত আমরা খাচ্ছি। আর আপনি উত্তরপ্রদেশে পাবেন 5 ওয়াক্তের নামাজি গরু জবাই করছে। কারা জানেন? একটা আলেমকে দিয়ে, একটা মৌলবীকে দিয়ে গরু জবাই করা। এটাই কষ্ট, পার্থক্য। সবাই নিয়ত করুন আমরা ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এইটার কারণে বড় বড় কোম্পানিরা এন্ট্রি নিচ্ছে, শালিমার থেকে, আপনার গ্লোবেল থেকে, গ্লোবেল, শালিমার, এই ধরনের বড় বড় কোম্পানিরা গোশত রপ্তানি করছে, যেগুলো মেশিনের সাহায্যে জবাই করছে, সেগুলো হালাল না হারাম আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই মাংস আপনি হোটেলে খাচ্ছেন। আরে আমার মুসলমান ভাই, হারাম আর হালালের আপনি ডিবেটটা করতে শিখুন, যে এটা হারাম, এটা হালাল। আল্লাহর কসম করে বলছি, আপনার জিন্দেগিতে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনি সাফল্য পাবেন যদি হারাম হালাল বেঁচে চলেন। আজকে মুসলমান আমাদেরকে মৌলবীদিকে জ্বলাচ্ছে ফোন করে, যে দেওয়ালিতে মিষ্টি দিলে খাওয়া যাবে কিনা, দুর্গা উৎসবে আমাদের পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। আরে কোরআন স্পষ্ট করেছে, তোমরা আবার আমাদেরকে মৌলবীদিকে প্রশ্ন করো কোন হিসাবে? কেন করবেন প্রশ্ন যে খাওয়া যাবে কিনা? কোরআন যখন বলেছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম, আর পৃথিবীর কোন মৌলবী, মুল্লা, কোন পীর, ফকির, আমি আপনি, সে তিনি সাধারণ নেতা, মন্ত্রী, কারুর হুকুম নাই যে কোরআনের উপরে আর আঙ্গুল তুলবে। আপনাকে মাথা নত করে এই হুকুম মেনে নিতে হবে যে হারাম হারাম। কাকে? কোন জিনিস? আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস। আজকে তাকিয়ে দেখুন আমাদের ইমানগুলো, বাচ্চাদের ইমানগুলো কিভাবে ধ্বংস করছে। আরে এই মাদ্রাসা আপনারা যারা টাকাটা দিয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, নবীজি বলেছেন হাদিসে, জাকিরা, গচ্ছিত সম্পদ। যারা টাকা দিয়েছেন এটা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে এর বদলা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাকার হিসেব নেওয়া হবে না। বাকি দুনিয়াবি রাস্তায় যতগুলো খরচ করবেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি যদি আপনার টাকা গান বাজনা, আপনার টাকা আপনি মौज মস্তিতে, জিনাতে, বলাৎকারিতে, পরকীয়ায়, মদে, গাঁজায়, নেশায় যদি আপনি ইসলাম বিরোধী কাজে খরচ করেন, আপনি হচ্ছেন শয়তানের ভাই, লেখে নিয়ে যান। আজকে দেখুন বিয়েটা নবীজির সুন্নত না সুন্নত লয় বাবা? এ কথা বলেন, বিয়ে কি নবীজির সুন্নত? একটা বিয়ে হচ্ছে, আপনি সুন্নত তরিকায় বিয়ে দেখাতে পারবেন? যদি বলেন হুজুর সুন্নত তরিকায় বিয়ে কি? আরে মসজিদের ভেতরে নিকাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো।